আসিফ ইকবাল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জন্ম 1369, মৃত্যু অক্টোবর 25, 1459। ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের শীর্ষস্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। খানজাহান আলীর তৈরি 7 গম্বুজ মসজিদ হযরত উলুগ খানজাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি-এ-কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। ছয়শ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমরনায়ক হযরত খানজাহান আলী খনন করার পর তা যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট না করতে পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের খাবার অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করে দেয়।